হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনকে অমান্য করলেন যে এটা যদি চালু হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত রাজতন্ত্র চালু হয়ে যাবে, খেলাফত বন্ধ হয়ে যাবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরোধিতা করতে থাকলেন। এক পর্যায়ে কুফার থেকে চিঠি আসতে লাগলো। অপর দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এর বায়াত গ্রহণ করা যাবে না। উপস্থিত বড় বড় সাহাবীরা তারা বলতেছে যে হযরত হুসাইন, আপনি যদি বায়াত গ্রহণ না করেন তাহলে বড় ধরনের একটা ঝামেলা হতে পারে, হানাহানি হতে পারে, খুনাখুনি হতে পারে, আপনি বায়াত গ্রহণ করে নেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আমি তোমাদের এই কোনো প্রশ্নের উত্তর দেব না, আগামীকালকে তোমরা সকলেই মসজিদে জড়ো হবা, ওই সময়ের ভিতরে আমি আসব, আমি আয়েশা সকলের প্রশ্নের জবাব দেব। তখন এই কথা যখন জানা দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের দিনকা মসজিদের ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে। মানুষ যখন মসজিদে ফিলাফ এই পাশ তো ওই পাশ পুরা মানুষ দিয়া বইরা গেছে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন 3টা উদাহরণ দিয়েছিলেন যে 3টা উদাহরণ আমি তোমাদেরকে শোনাতে চাই, তোমরা যদি 3টা উদাহরণ আমার শোনো তাহলে তোমরা বুঝতে পারবা কেন আমি এদের বিরোধিতা করতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে আসলেন। আসার পর দেখেন মসজিদ ফিলাফ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর শোনাতে চাই, 3টা ব্যাখ্যা শোনাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। প্রথম ব্যাখ্যা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তখন রানিং খলিফা ছিল। রানিং খলিফা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ পড়াইবে। মাগরিবের নামাজের জন্য দাঁড়ায় গেছে, একামত হয়ে যাবে এমন অবস্থা। পিছন থেকে একজন দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, নামাজে দাঁড়াইবেন না, নামাজে দাঁড়াইবেন না, আমার একটা প্রশ্নের উত্তর দিয়া তারপরে নামাজে দাঁড়াইবেন। প্রশ্নের উত্তর দিতে পারলেন নামাজ আপনার পিছনে পড়ব, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনার পিছনে নামাজ পড়ব না। কেমন খলিফা ছিল, কেমন বাদশা ছিল। বলতেছে তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, সামনে আসো, কি প্রশ্ন বলো। ওই ব্যক্তি বলতেছে যে ইয়ামান থেকে যে কাপড় আসছে, কাপড়গুলো আপনি সবাইকে আপনি ভাগ বন্টন করে দিয়ে দিছেন, সবার ছোট ছোট জামা হয়েছে, কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার জামাটা কেন লম্বা হয়েছে? এটার উত্তর আমরা চাই। আপনি কি আমাদের থেকে বেশি কাপড় নিয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিব না, এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ তোমাকে দিবে। আব্দুল্লাহ কোথায় আছো? আব্দুল্লাহ ইয়া লাব্বাইক বলে হাজির হয়ে গেছে। বাবার সামনে হাজির হয়ে গেছে আব্দুল্লাহ। খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ হাজির হয়ে গেছে। হাজির হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ, এই জবাবটা তুমি দিয়ে দাও, এই জবাবটা আমি দেব না, তুমি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে জবাব দিতেছে, আমার বাবা ন্যায় ইনসাফ ভাবে সকলের কাছে ভাগ বন্টন করে কিয়ামত থেকে আসা কাপড়গুলো ভাগ বন্টন করে দিয়েছে। আপনারা যে কাপড় পেয়েছেন ওই কাপড়, ওই টুকু কাপড়ও আমার বাবা পেয়েছে। এই যে আমি আব্দুল্লাহরে দেখতেছেন কাপড়হীন, আমি আব্দুল্লাহ কাপড় বানাই নাই। আমি আমার বাবাকে বললাম আপনি তো ইমামতি করবেন, ইমামতি করেন, আপনি তো খলিফা, আপনার জামাটা একটু লম্বা হওয়া দরকার। আব্বা আমার তো অনেক জামা আছে, এই যে আমার জামাটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আপনি আপনার জামা এবং আপনার কাপড় এবং আমার কাপড় মিলাইয়া বড় করে লম্বা করে জামা বানায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন এই জবাব দিল, ওই উপস্থিত ওই প্রশ্নকারী ব্যক্তি বলতেছে, না আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। যে
যেই বাচ্চা নিজের ন্যায় ইনসাফ ঠিক রাখছে, বিচার ঠিক রাখছে, সে তার পিছনে নামাজ পড়ব। হযরত খলিফাতুল মুসলিমিনকে বললেন যে আপনার পিছনে নামাজ পড়ব, নামাজ পড়ায়া দেন। মোহতারাম হাজরিন, এই ঘটনা প্রথম উদাহরণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। দিয়া এটা বুঝাইলেন যে দেখো, ইয়াজিদের দ্বারা আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হইতেছে, রাষ্ট্রের অনেক সম্পদ নষ্ট হয়ে যাইতেছে ইয়াজিদের কারণে। দেখো দেখো, তার কাছে কোনো আমানতদারিতা নাই। এইভাবে দেখো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, যে তার কাছে একজন আয়েশা প্রশ্ন করছে কাপড়ের বিষয়ে, কাপড় সমান সমান ভাবে ভাগ করে নিছে। ছেলের কাছ থেকে ছেলের পাওয়া হাদিয়া কাপড় দিয়া লম্বা করে জামা বানায় নিছি। এমন খলিফা যদি থাকে তাহলে রাষ্ট্র সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি রাষ্ট্রের ভিতরে চোর দিয়া ভর থাকে, চোর দিয়া যদি রাষ্ট্র ভরা থাকে, তাহলে ওই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন প্রথম একটা উৎক্ষা ব্যাখ্যা দিয়া জানা দিলেন, সবার ভিতরে একটু নড়াচড়া দিল যে আসলেই তো ইয়াজিদ কাজটা ভালো করতেছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় ব্যাখ্যা উদাহরণ দিতেছে, দেখো খলিফাতুল মুসলিমিন ওমর তখন রানিং খলিফা, তার ছেলে আব্দুল্লাহ তখন ছোট অবস্থায় সে কোরআন শেখার জন্য ফুরকানিয়া যায়। ফুরকানিয়াতে যাওয়ার পর ওখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে প্রতিদিন যখন যায়, প্রতিদিন যাওয়ার পর একদিন তার ক্লাসমেটরা যারা ছিল, ক্লাসের বন্ধুরা ছিল, সকলেই বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর ছেলে আব্দুল্লাহর এমন অবস্থা ছিল, তার জামার ভিতরে তালি দিতে 14টা তালি দেওয়া হয়েছে। 14টা তালি নিয়ে যখন প্রত্যেক দিন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, সে যেই ছাত্র বন্ধুরা ছিল, ছাত্র বন্ধুরা বলতেছে যে তুমি প্রতিদিন এই সেরা জামা পরে আসো, 14টা তালি দেওয়া, এই 14টা তালি দিয়া তুমি ফুরকানিয়ায় আসো, তোমার কি অন্য কোনো জামা নাই? আব্দুল্লাহ বলে না না, আমার কোনো জামা নাই। ভাই কেন? তোমার বাবা তো খলিফাতুল মুসলিমিন, তোমার বাবা তো এই রাজ্যের বাচ্চা, তোমার বাবার কাছে বললেই তো তোমার বাবা এসে তোমাকে কাপড় বানায় দেয়। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ওই দিন বাবার সামনে কথা বলতে পারে না, ভয়ে ভয়ে বাবাকে বলতে পারে না, বলতেছে মার কাছে যা বলতেছে, মা ফুরকানিয়ায় যখন আমি যাই, আমার বন্ধুরা আজকে আমার জামার তালি গুনে 14টা তালি পেয়েছে। ও মা, আমাকে তারা হাস্যকর অবস্থায় আমাকে নিয়ে হাসাহাসি করেছে সেরা জামা পরে। খলিফার ছেলে ফুরকানিয়া আসে কোরআন শেখার জন্য। ও মা, তুমি কি আমার বাবাকে একটু বলবা একটা জামা বানায় দিতে। খলিফাতুল মুসলিমিন যখন বাড়িতে আসছে, আসার পর বিবি ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী, তোমার একটা কথা বলার ছিল। কি বলো? বলে আমাদের ছেলে আব্দুল্লাহ যখন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, আব্দুল্লাহর জামার এমন অবস্থা হয়েছে, তার জামার ভিতরে তালি দিতে 14টা তালি দেওয়া হয়েছে। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে, রানিং খলিফার ছেলে 14টা তালি দেওয়া জামা পরে আসে, ওই কেমন খলিফা, সে তার বাবা কি জামা বানায় দিতে পারে না। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণীর স্ত্রী, শোনো, আমি রানিং খলিফা হতে পারি, রানিং বাচ্চা হতে পারি, কিন্তু আমার ছেলেকে জামা বানায় দেওয়ার মতো আমার কাছে 1 টাকাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা বললেন যে দেখো হযরত ওমরের কি দায়িত্ব ছিল, কি ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, তার নিজের ছেলেকে একটা জামা বানায় দিবে, জামা বানানোর মতো তার কাছে টাকা নেই, কিন্তু খলিফা, রানিং বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো একটু পথ পাইলেই আমরা আগে নিজের জন্য জমা করি, কথা বলেন ঠিক কিনা? সুইস ব্যাংকে জমা করি, এই ব্যাংকে জমা করি, ওই ব্যাংকে জমা করি, আমার নামে জমা করি না, অন্যের নামে জমা করি, কথা বলেন ঠিক কিনা? এমন 2টা উদাহরণ যখন দিয়া দিলেন হযরত হুসাইন, দেওয়ার পর সকলের ভিতরে নাড়াচাড়া দিল যে আসলেই তো ইয়াজিদ রাষ্ট্র খুব ভালোভাবে চালাইতেছে না, ইয়াজিদের দ্বারা রাষ্ট্র ক্ষতির দিকে যাইতেছে। হযরত হুসাইন তখন 3য় নাম্বার ব্যাখ্যা দিতে লাগলেন, 3য় নাম্বার উপমা দিতে লাগলেন, বলতেছে শোনো,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রানিং খলিফা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন। রানিং খলিফা অবস্থায় একদিন তার বিবি তার জন্য ভালো খাবারের আয়োজন করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় যায় দেখলেন যে ভালো খাবার দেখে হযরত আবু বকর খায় ফেললেন। খাওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করতেছে যে আজকে এরকম ভালো খাবারের ব্যবস্থা কোথা থেকে করলা তুমি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে স্ত্রীকে ডাক দিয়া, তুমি আজকে এই ভালো খাবারের ব্যবস্থা কোথা থেকে করলা? স্ত্রী ডাক দিয়া বলে, বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, আমাদের আপনার যে বেতন আসে ওই বেতন থেকে আমি কিছু টাকা, 1 দিরহামের মতো টাকা আমি আলাদা করে রাখছি। 6-7 দিরহাম জমছে, ওই জমা টাকা দিয়ে আমি এই কাজ করেছি, এই খাবারের আয়োজন করেছি, ভালো ভালো খাবারের আয়োজন করেছি। ওই 1 দিরহাম আমাদের সকল প্রয়োজন মিটায়, 1 দিরহাম বাঁচা যায়, ওই 1 দিরহাম দিয়ে আমরা এই খাবারের আয়োজন করছি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড়ে চলে গেলেন রাজকোষে, যে অর্থমন্ত্রীর কাছে, যে অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন। অর্থমন্ত্রীর কাছে যা বলেন, আয় অর্থমন্ত্রী, আমার বেতন কত দেখো। বলতেছে আপনার বেতন 10 দিরহাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামী মাস থেকে তুমি আমারে 9 দিরহাম দিবা, 1 দিরহাম আমার অতিরিক্ত বাইচা যায়, 1 দিরহাম আমার অতিরিক্ত থাকে, আগামী মাস থেকে আমাকে 9 দিরহাম বেতন দিবা। 10 দিরহামের প্রয়োজন নাই, এই 1 দিরহাম অপচয় হয়, এই 1 দিরহাম আমাকে দিবা না, 9 দিরহাম আমাকে দিবা। কেমন খলিফা ছিলেন! এই যখন এই কথা দিলেন, জানানোর পর সকলেই বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যাইতে পারেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হয়ে মক্কার দিকে চলে আসলেন। অপর দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে কুফা থেকে এরকম চিঠি আসতেছে। চিঠি আসতে আসতে অনেক চিঠি জমা হয়ে গেছে, অনেক মুসলমান নাকি